আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ক্লাস 12 ফিজিক্স সাজেশন। সেই ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এমন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু কোশ্চেন তোমাদের অজানা এবং বেশ কিছু জানা রয়েছে, অর্থাৎ সেই কোশ্চেনগুলোর সাথে তোমাদের হয়তো কোনো পরিচয় নেই। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কি জানতে চাও কি? জানতে চাইলে তোমাদেরকে এই ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করতে হবে এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, যাতে অজানা প্রশ্নগুলো সবার আগে তুমি খাতায় টুকে নিতে পারো। আমার দৃঢ় বিশ্বাস যারা আজ আমার দেওয়া এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাবে তারা অবশ্যই আজকে এই ভিডিওটি ফুল ওয়াচ করবে। এবং যারা তো আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা, এবং অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে। এবং এই ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি স্থির তড়িতের সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই সাজেশনগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যে সেগুলো অবশ্যই দেখে নেবে। তারপরে যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ইউনিটটি রয়েছে প্রবাহী তড়িৎ, সেই প্রবাহী তড়িতে মোট তিনটি ইউনিট রয়েছে: ওহম, কারশফ এবং তড়িৎ শক্তি এবং ক্ষমতা। সেই তিনটি চ্যাপ্টারের মধ্যে আমি আজকে কেবলমাত্র তড়িৎ প্রবাহের ওহমের সূত্র যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি কোশ্চেন তোমাদেরকে বলবো। এখান থেকে কয়েকটি অজানা কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা হয়তো কখনো দেখোনি। অবশ্যই সেই কোশ্চেনগুলোকে অবশ্যই খাতায় তুলে নেবে, আমার এটি অনুরোধ। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে যে অওহমীয় পরিবাহী কি এবং তামার রোধাঙ্ক 1.76 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কী বোঝো? অবশ্যই 20 ডিগ্রি সেলসিয়াসে এটি তোমরা বলবে। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে যে রোধের উষ্ণতা গুণাঙ্ক কী এবং এর একক, এটি 2+1 হিসাবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তৃতীয় যে রয়েছে সেটা হচ্ছে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে ছোট, এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এরই সাথে নষ্ট ভোল্ট কী। চতুর্থ কোশ্চেনটি হচ্ছে যে শান্ট কী, এর কাজ কী এবং এর রাশিমালা, অবশ্যই তিনটের সাথে 1+1+1 হিসাবে পাবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে প্রমাণ করে যে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে I = mne/mr+nr, এইটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এটা দেখে নিও। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত কী, এর সাথে বিচলন বা অনুপ্রবাহ বেগ কী। এই প্রথমটি বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট এবং শেষেরটিও খুবই ইম্পর্টেন্ট। তোমরা ইবিটি টেস্ট পেপার যদি তোমরা সলভ করে থাকো অবশ্যই দেখবে এই কোশ্চেনগুলো বারে এসছে, তাই এগুলো অবশ্যই করে যাও। প্রথমটি 2 মার্কসের জন্য এবং সেকেন্ডটি হচ্ছে 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সপ্তম কোশ্চেনটি হচ্ছে অনুপ্রবাহ বেগ কী এবং প্রমাণ করা যে তাড়না বেগ বা বিচলন বেগ ভিডি হলে ভিডি সমান I/NE। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট, এটি 1+2 হিসাবে আসবে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে তড়িৎ প্রবাহ ঘনত্ব কী, এর ভেক্টর রূপটি লেখো। তড়িৎ প্রবাহ ঘনত্ব কী, অর্থাৎ এই ক্ষেত্রে যে তোমাদের বই দেখবে যে হিসাবে একে চিহ্নিত করা হয়েছে। তড়িৎ প্রবাহ ঘনত্ব কী, অর্থাৎ একক প্রবাহ আয়তন। তড়িৎ প্রবাহ ঘনত্ব কী এবং এর ভেক্টর রূপ, অবশ্যই তোমরা দেখে নিও, এটা হচ্ছে 1+2। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে প্রমাণ করে যে তড়িৎ প্রবাহ বেগ গ্রেটার দেন মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। এই কোশ্চেনটি একটু তোমাদের কাছে অবশ্যই নতুন বলে মনে হবে, আমার বিশ্বাস এটি অবশ্যই তোমরা তুলে নিও। সব কোশ্চেনই তোমরা তুলবে, যেগুলো তোমাদের আগে থেকে করা হয়েছে অবশ্যই সেই কোশ্চেনগুলো যেগুলো তোমাদের আগে থেকে করা হয়েছে অবশ্যই ভালো, আর যেগুলো তোমাদের করা নেই সেই দাগ নাম্বারগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোনগুলো এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে মুক্ত ইলেকট্রনের সচলতা কী, এর একক, অবশ্যই ইম্পর্ট্যান্ট। এর সাথে এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। 1+1+1 হিসাবে কোশ্চেনগুলি আসতে পারে। এই ছিল 10টি কোশ্চেন। আরও বলছি এবং বলে রাখি, ভিডিওর শেষে তোমাদেরকে আমি এই যে কোশ্চেনগুলো বলছি এই কোশ্চেনগুলোর ওপরও আরও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান তোমাদেরকে দেবো। যতগুলো কোশ্চেন বলবো তার মধ্যে থেকে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবো। এই যতগুলো কোশ্চেন বলছি সেখান থেকে যেগুলো কিনা এদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে বলছি এগুলো সবই ইম্পর্টেন্ট, তার মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলবো, অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। মুক্ত ইলেকট্রনের বিচলনের বেগ থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো, এর সাথে ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করো। এই দুটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখবে এই দুটির মধ্যে থেকে হয়তো এবারে তোমাদের একটি পরীক্ষায় টুকে দিতে পারে। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে ভুলবশত হয়তো একটি অ্যামিটারকে কোনো তড়িৎবর্তনী রোধের সাথে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণীতে রাখা হলো, এর ফলে কী ঘটনা ঘটতে পারে তোমরা বলবে। এবং নেক্সট যে কোশ্চেনটি হচ্ছে এরই সাথে যেটা 1 নম্বরে তোমাদের আসতে পারে, একটি তোমরা দেখতে পাচ্ছ চিত্র, এই চিত্রের মধ্যে এই যে গোলকটি রয়েছে এইটার রোধ বিশিষ্ট একটি তারকে, একটি সরকার তার ছিল, সেই তারটিকে এরকম করে বাঁকিয়েছে বৃত্তাকার হিসেবে বাঁকিয়েছে।
এবার এই এবি ব্যাস বরাবর কার্যকর রোধ কত তোমাদেরকে বার করতে হবে। অর্থাৎ এবি ব্যাস এই ধরনের যদি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে অবশ্যই তোমরা যত রোধ বলবে সেটিকে 4 দ্বারা ভাগ করে দেবে, কারণ তোমরা যদি গোলকটিকে 4টি ভাগে ভাগ করা যায় তোমরা জানো, তাই 4 দিয়ে ভাগ করে নেবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটি হবে 2R হবে। কোশ্চেনটি তোমরা এভাবে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। এই 12টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে রেখো। বন্ধুরা তোমরা যে স্ক্রিনে যেই বর্তনী চিত্রটি দেখতে পাচ্ছ এই ক্যালকুলাসটা অবশ্যই আগের চ্যাপ্টার অর্থাৎ স্থিরতড়িতে ধারকত্ব থেকে এই অঙ্কটি নিয়ে আসছে। আমি আগের ভিডিওতে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে এই চিত্রটি দিতে ভুলে গেছিলাম, কিন্তু এই চিত্রটি বা এই বর্তনী চিত্রের এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভাবলাম এই অঙ্কটি তোমাদের জানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন মনে করলাম, তাই দিলাম। এখানে এ ও বি এর মধ্যে প্রযুক্ত বিভব হচ্ছে 100 ভোল্ট, সিওডি এর মধ্যে বিভব প্রভেদ কত এটি তোমরা বের করে নেবে অবশ্যই। ওকে, যেই আরও কয়েকটি তোমাদেরকে সাজেশান দিচ্ছি। এই কোশ্চেনগুলো যেগুলো তোমাদেরকে বললাম এই কোশ্চেনগুলো থেকে যেগুলো কিনা মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেন তোমাদেরকে বলছি। এক্ষেত্রে তোমরা অবশ্যই 3 নম্বরের কোশ্চেনটি দেখে রাখবে। 3 নম্বরের কোশ্চেনটি এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। যেগুলো আমি তোমাদেরকে বললাম এতগুলো কোশ্চেন সেগুলো সবই ইম্পর্টেন্ট, তবে এদের মধ্যে যেগুলো কিনা এই বছর জন্য আরও ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলছি। এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যেতে ভুলো না, অবশ্যই দেখে যাও। যে তুল্যরোধের মান সমবায়ের প্রতিরোধের মানের চেয়ে ছোট ব্যাখ্যা করো এবং নষ্ট বল কী, এটি ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে নেবে একবারে 6 নম্বর কোশ্চেনটি যে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত কী এবং বিচলন বা অনুপ্রবাহ বেগ কী, এটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখবে যে 7 নম্বর কোশ্চেনটি অর্থাৎ অনুপ্রবাহ বেগ কী এবং প্রমাণ করো যে তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ ভিডি হলে ভিডি সমান আই বাই এ নিয়ে, এটা দেখবে 7 নম্বর কোশ্চেনটি। এবং এক্ষেত্রে তোমরা দেখে নেবে 10 নম্বর কোশ্চেনটি যে মুক্ত ইলেকট্রনের সচলতা কী, এর একক এবং এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এই 10 নম্বর কোশ্চেনটি। তারপরে তোমরা দেখে নেবে 11 নম্বর কোশ্চেনের মধ্যে যে সেকেন্ড পার্টটি অর্থাৎ ওহমের সূত্রে ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করা, এটা তোমরা এই ভিডিও যদি তোমরা ভালো করে সলভ করো দেখবে প্রায় সমস্ত পেজে এই কোশ্চেনটি তোমরা দেখতে পাবে যে ওহমের সূত্রের সাহায্যে ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করা, এটি তোমরা দেখে রেখো। এবারে 12 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে রাখবে, একটু ইম্পর্টেন্ট যে ভুলবশত একটি অ্যামিটারকে কোনো তড়িৎ বর্তনের রোধের সাথে সমান্তরালভাবে এবং একটি ভোল্টমিটারকে শ্রেণীতে রাখা হলো, এর ফলে কী ঘটবে এটা তোমাদেরকে অবশ্যই জানতে চাইবে, এটা দেখে রেখো। এবং যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বললাম যে আগেরবারে দিতে বলে গেছি এই কোশ্চেনটাও তোমরা দেখে রাখবে, এটিও ভেরি ইম্পর্টেন্ট, 30টা দিয়ে রাখলাম, এটিও ইম্পর্টেন্ট। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। পরবর্তীকালে আমি তোমাদেরকে প্রবাহিত তড়িতে যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অর্থাৎ কার্শফস ল যে রয়েছে এবং তড়িৎ ক্ষমতা যে রয়েছে ওই দুটো চ্যাপ্টারের সাজেশনগুলো একটি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করব সেই সাজেশনসের ভিডিওগুলো যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।